আজকে হুমায়ুন কবির যিনি ইতিমধ্যেই নতুন দলের নাম ঘোষণা শুধু করেছেন এমনটা নয়, তার পাশাপাশি প্রার্থীদের নামও কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। 2026 সালে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন ইমরান হাজি। রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটি বিধানসভা কেন্দ্র থেকেই ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি নিজে লড়বেন। রেজিনগর এবং বেলডাঙ্গা কেন্দ্র থেকে তিনি জিতবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। এবার আপনাদের সামনে বক্তৃতা করবেন আলহাজ ইমরান হাজি ইমরান হোসেন, পশ্চিম মেদিনীপুর। ওনাকে আজকে মঞ্চে থেকে আমি পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির সংগঠনের জেলা সভাপতি হিসাবে ডিক্লেয়ার করছি এবং উনি খড়গপুর গ্রামীণের আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের দলের প্রতীকে কন্টেস্ট করবেন খড়গপুর গ্রামীণ আসনে। ইমরান হোসেন, হাজি ইমরান হোসেন। ভারতের ইলেকশন কমিশন 18তম পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাআল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন ইমরান হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর মুস্তেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে মালদা। নমস্কার করবেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ মনীষা পান্ডে। আর দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনার নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব আর 4 জনের নাম ঘোষণা করলাম। আরেকজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন। তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে। তৃণমূলের কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচন। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির। এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের শুটিং আসলেই আমরা 294 এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল স্টিমার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100 গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে
কতগুলো বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী নির্বাচন। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবে। মালদা বৈষ্ণবনগর মুস্কেরা বিবি মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে। 64 মুর্শিদাবাদ। ওনার নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। ইলেকশন কমিশনের শুটিং আসলেই আমরা 294 এর মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। 2026 নির্বাচনের দামামা একেবারে বাজিয়ে দিলেন হুমায়ুন কবির। শুধু নিজের দল ঘোষণা করলেন এমন নয়, সঙ্গে প্রার্থীদের নামও কিন্তু তিনি ঘোষণা করে দিলেন। আর এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন দেখুন। ও তৃণমূলের বি টিম, প্ল্যান বি। আচ্ছা, বলেছে তৃণমূল এবং বিজেপি বিরোধী সব দলের প্রতি আমার আহ্বান রইল। কে কি বলেছেন কথা নয়, মানুষ জানে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, এই দোর্দণ্ড প্রতাপ নেত্রীর অধীনে এবং এই বিধ্বংসী আধিপত্যবাদের মধ্যে কেউ একটা দল তৈরি করে ফেলছে, তাও আবার তার দলের বিধায়ক। এটা তৃণমূল না থাকলে হয় নাকি? এটা তৃণমূলের প্ল্যান বি। হুমায়ুনের তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।